হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকলকে গুড মর্নিং। সকলে সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আগে থেকে অনেক বেটার আছি। তো আজকে ভিডিওটা এখানেই শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। আর আজকে সকালটা শুরু হয়েছে একটু মানে দেরিতেও বলতে পারো, আবার একই টাইম বলতে পারো। তবে কোনো অসুবিধা হয়নি, এখন উঠে যাই আর কোনো অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ এখন আমি মানে আগে থেকে অনেকটাই বেটার আছি। আর এখন আর কি দরজা জানলা সমস্ত কিছু খুলতে পারছি, কিন্তু হ্যাঁ জানলার বাইরেটা খোলা যাচ্ছে, খুলছি না। শুধু জাস্ট আর কি মানে কি বলবো, কাছের দিকটা দিয়ে আর কি দেখা যাচ্ছে আর কি, এটাই আর কি বলতে চাই। জাস্ট এই দরজাটা দেখতেই পাচ্ছ, দরজাটা পুরো খোলা আছে। তোমাদের দেখাচ্ছি আমি যে পুরো জানলার কাজ বন্ধ, কিন্তু মানে আর কি বারান্দায় যেতে পারছি এখন আর কি। আর চুলগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে চুলগুলো, মানে কি বুঝতে পারছি না কাটবো কবে। আর বাড়িতে লোক এনে কাটতে পারবো কিনা সেটাও জানি না। তবে দেখছি, মা বলেছে যে যদি সেলুনের লোক বাড়িতে এসে যদি কেটে দেয়, হয়তো একটু টাকা বেশি নেবে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে সেলুনের লোকও যে কতটা পরিষ্কার হবে, মানে ও নতুন জামা প্যান্ট পাল্টে আসবে কিনা এটাও তো একটা কথা না। তো দেখা যাক কি করে কাটি। তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই জানিও যে কাকে ডাকলে ভালো হয়, মানে আরবান থেকেও এসে কেটে দেবে কিনা। তো সেটাই হচ্ছে দেখার যে কি হয়। তবে চুলটা এই গরমে আর ভাল লাগছে না, মানে এত গরম, মানে কি বলবো। আর সবসময় তো আর মানে হ্যাঁ আমাকে ডাক্তার বলেছে যে গরমটা একদম গায়ে লাগাতে না, এসি চালাতে, কিন্তু সবসময় আর এসি চালিয়ে থাকতে ভাল লাগে না, মানে একটা নিজের অসুস্থ গুমোট লাগে। তো তাই চুলটা কাটাটা খুব প্রয়োজন। তো দেখি কবে কাটা যায়, এখন এটারই অপেক্ষা করছি। আর হ্যাঁ আজকে ছাদে বিকেলে যাব। তো তোমাদেরকে ছাদে গিয়ে তখন দেখাবো ভালো করে, আজকে ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো। তবে এখন যাব না, এখন প্রচন্ড রোদ, আর রোদটাকে যেতে একদম আমাকে অ্যাভয়েড করেছে। তো এখন ঠাকুর ঘরে গিয়েও মানে কোনো অসুবিধে লাভ নেই, তোমাদের আমি সন্ধ্যাবেলায় দেখাবো। তো খুব ভালো লাগবে, সন্ধ্যাবেলা আমার ঠাকুর ঘরে পুজো হয়, তবে পুজো হওয়াটা দেখাতে পারবো কিনা জানি না। তবে তোমাদের আজকে আমি ভালো করে ছাদের টুকটা দেখাবো আর কি। আর দেখতেই পাচ্ছ যে কালকে একটা আমার কাছে একটা আর কি টেবিল এসছে। আর এই টেবিলটা বলতে গেলে আমি কিনেছি আর কি অনলাইন থেকে। বেশি নয়, মিড রেঞ্জের মধ্যে আর কি। তবে আসলে খাটে তোমাদের বলেইছি ল্যাপটপে কাজ করতে খুব অসুবিধা হয়। তো টেবিলটার সাথে একটা নর্মাল চেয়ার আছে, ওই চেয়ার দিয়ে আর কি ইউজ করতে পারবো। কারণ খাটে বেশিক্ষণ বসে কাজ করলে পিঠে ব্যথা করে। আর যেহেতু আমি নিচে এখন যেতেও পারবো না, নিচের টেবিলটাতে মানে কিছু মানে অবস্থা খারাপ, ভেঙেই গেছে প্রায়। তো এই টেবিলটা কিনতে হয়েছে। ছোটর মধ্যে একখানাই মোটে ড্রয়ার আছে। তো তোমাদেরকে আমি পরে ভালো করে এর পুরো ভিডিও দেখাবো, ঠিক আছে। এর পুরো জিনিসটা আগে পুরো তৈরি হোক, ওখানে ল্যাপটপ ফ্যাপটপ পুরো রাখি, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন তোমাদের জাস্ট আমি দেখালাম যে এটাই কেনা হয়েছে। তাই যে ঠাকুর ঘরটা কেমন আমাদের ওপরে, এবং ছাদও দেখাবো তোমাদেরকে। এই যে আমি এখন সিঁড়ি দিয়ে ছাদেই উঠছি আর কি। তো দেখতেই পাচ্ছ বহুত গরম বাইরে। ঠাকুর ঘরেও মানে একদম মানে ঠাকুররা মানে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার ঠাকুর ঘর, আমাদের বাড়ি। মা এখন আসতে পারছে না, যেহেতু আমার শরীরটা খারাপ। তো মাকে থাকতে হয়, যার জন্য এখন কাকিমা আসছে। তো এটা একদম নতুন করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আগে আর কি এরকম ছিল না, এখন উপরটা পুরো ঢালাই দেওয়া হয়েছে। আমাদের ঠাকুর ঘরে মেনলি মানে বলতে গেলে হচ্ছে আমাদের ঠাকুর ঘরে গোপাল ঠাকুর আছে, তিনটে গোপাল, আমার মা, কাকিমা এবং আরেক কাকিমা। তো এমনি সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সব রকমের পুজোই হয়। তো আগে আর কি এত ভালো ছিল না, ভাঙা একটু মানে এত সাজানো ছিল না। তো ঘর করার পরে আর কি এটা ভালো করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পাখাও আছে, খুব গরম, মানে কিছু বলার নেই, পুরো ডাইরেক্ট রোদ্দুরটা আর কি আসে। তো এটাই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো পুজো হয় এবং অনেক পুজোও হয়। তো পুজোটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। তো আজকে আপাতত তোমাদের ঠাকুর ঘরটাই দেখালাম। ছাদে এসছি। ছাদে বেশ ভালো হাওয়া আছে আজকে, বেশ ওয়েদারটাও ভালো। এখন রোদ নেই একদম, দেখতে পাচ্ছ কাক, প্রচন্ড হাওয়া আছে আজকে ছাদে, বেশ ভালো লাগছে ছাদে এসে। বেশ আকাশটাও বেশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। রোদ্দুর নেই, মানে সূর্য ডুবে গেছে অলরেডি এখন। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগবে। তো এটাই হচ্ছে আমাদের ছাদ, তোমাদেরকে দেখাচ্ছি। এই উপরের দিকেও যাওয়া যায়, এই দিকে সিঁড়ি দিয়ে।
তো এটা একদিন যাব তোমাদের সাথে, উপরটাও দেখাবো। উপরের থেকে আরো সুন্দর ভিউ দেখা যায়, মানে হাওড়া ব্রিজটা উপর দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়। এখান দিয়ে আর কি দেখা যায় না, আগে দেখা যেত, এখন ওই দেখছো দূরে দেখা যাচ্ছে একটুখানি, আগে এত বাড়ি ছিল না তাই দেখা যেত, এখন অনেক বাড়ি হয়ে যাওয়াতে এখন আর দেখা যায় না, এখন উপরে ছাদে গেলে আর কি একটু দেখা যায়। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তো তোমাদের সাথে আবার দেখা হবে পরের একটি ভিডিওতে, তখন আরো তোমাদের অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু দেখাবো। তো অবশ্যই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু সাথে থেকো, যাতে আমি আমার চ্যানেলটা যেন অনেক গ্রো করতে পারি। আমাদের পাশে থেকো। চলো, ততক্ষণের জন্য বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।